আসসালামু আলাইকুম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ইনশাল্লাহ ভালোই আছি। আজ সকালে আমার ছোট বোন বলল ও পোলাও মাংস ওরা খেতে খেতে একটু টায়ার্ড হয়ে গেছে, তো আজ একটু নর্মাল খাবার খেতে চায়। তো ও বলল যে ও নিজেই রান্না করবে। তো নর্মালি যেটা হয়, ভাবলাম যে বলি যে তোমরা বেড়াতে এসেছো, এখন রান্না বান্না তুমি কেন করবে, তোমাকে রান্না করতে হবে না। কিন্তু সেটা আর বললাম না, একরকম খুশি হয়ে গেলাম। আসলে নিজের রান্না খেতে খেতে একেবারে বোর হয়ে গেছি। দেখবেন আপনি যত ভালো রাঁধুনি হন না কেন, একসময় খেতে খেতে আর ভালো লাগে না, মনে হয় কি অন্য কেউ রান্না করলে মনে হয় কি অনেক মজা হয়েছে, আর খেতেও একটু কেমন অন্যরকম, বেশ ভালোই লাগে। তো আমি ভাবলাম ও নিজে থেকে যখন বলেছে, সেই সুযোগটা আর হাতছাড়া করি না। তো ঠিক আছে বললাম, তুমি করো, যা খুশি তুমি করো। তো ও নিজে থেকেই ব্যাকয়ার্ডে গিয়ে কুমড়ো গাছ থেকে কিছু ফুল পাতা নিয়ে আসলো। বলল যে এগুলো ভাজি করবে, তারপর ও আলুর ভর্তা করছে, তারপরে এদিকে ডালও রান্না করে ফেলেছে। আর টুকিটাকি যা করছে আমি পাশে থেকে একটু একটু হেল্প করছি, আর ওই রান্না করছে। তো রান্না বান্না শেষ করে দুপুরে বেশ মজা করেই ঝুমুর রান্না খেলাম, অনেক ভালো হয়েছে। ছোটবেলায় তো কিছুই রান্না করতে পারতো না, একেবারে কিচেনের ধারে পাশেও যেত না। এখন কি করে যে এত রান্না শিখেছে, তারপরে মেহমানদেরকেও রান্না করে খাওয়ায়, আমি ভাবতেই পারি না। যাই হোক, আজকে প্ল্যান করেছি আমরা বাসার কাছাকাছি একটা বিচ আছে, সেখানে আমরা সূর্য ডোবা দেখতে যাব। যেহেতু এটা বাসার খুব কাছেই, তো সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম করলো, ভাবলো যেতে তো আর দেরি হবে না, এত তাড়াহুড়া করে গিয়ে লাভ কি, আস্তে ধীরেই যাই, সূর্য ডোবাই তো দেখবো। একদম কাছে হলে যা হয়, গড়িমসি করতে গিয়ে দেখা গেল আমরা সূর্য ডোবা মিস করে ফেলেছি। আমরা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে সূর্য চলে গেছে। সূর্যটাকে মিস করলেও কিন্তু খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালো লাগছিল। সন্ধ্যাবেলা হালকা ঠান্ডা বাতাস ছিল, আর সেখানে নদীর পাড়ের ডেক ধরে আমরা হাঁটছিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, ছবি তুলেছি, খুব ভাল লেগেছে। এই জায়গাটার নাম হলো সানকেন মেডো বিচ অ্যান্ড পার্ক। তো ভাবলাম এখানে যেহেতু আমরা সানসেট দেখতে পারলাম না, তো কাল আমরা রবার্ট মোজেস পার্ক অ্যান্ড বিচ ওখানে যাব। ওখানে একটা লাইট হাউস আছে, সেটাও দেখা যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি সবসময় বলতে ভুলে যাই, হঠাৎ মনে পড়লো, ভাবলাম এখনই বলে ফেলি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আর আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব না করলে হয়তো পরে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো হয়তো মিস করতে পারেন। আর সেজন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলি হয়ে আমার সঙ্গে থাকবেন। যাই হোক, পরদিন আবার দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। খেয়ে দিয়ে আজকে আমরা আবারও যাব আরেকটা বিচে, রবার্ট মোজেস পার্কে যাব। ওখানে গিয়ে আজকে আবার সানসেট দেখব। সবাইকে বললাম আজ আর দেরি করো না, আমরা আজকে সানসেট মিস করব না। বললে কি আর হয়, দলে বলে গেলে যা হয় আর কি, একজন রেডি তো আরেকজন রেডি না। কেউ হয়তো একটা কিছু করছে, আরেকজন বাইরে এসে দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তো আর কি, আবারও মিস করলাম। দলে বলে সানসেট দেখা আর হলোই না। অবশ্য এটা নিয়ে কারো কোনো মন খারাপ হয়নি, কারণ আমরা কিন্তু অনেক মজা করেছি। আল্লাহ চাইলে হয়তো আমরা আবারও কখনো সানসেট দেখতে আসব। আর সান তো আর কখনো শেষ হয়ে যাবে না।
সন্ধেবেলা তো, তাই ওখানে কেউ ছিল না, তাই আমরাই ওখানে বেশ মজা করলাম, কিছুক্ষণ ছবি তুললাম, ভালোই লেগেছে। এখানে ছবি টবি তুলে লাইট হাউস দেখে তারপর আমরা যাচ্ছি এখন বেশোর ডকইয়ার্ডে। আর এই জায়গাটা এখান থেকে সম্ভবত 3-4 মিনিট দূর হবে। সন্ধে হয়ে গেছে যদিও, তবু ভাবলাম কাছাকাছি যখন দেখে যাই, পরে যদি আবার না আসা হয়। এসে দেখি খুবই ভালো লাগছিল, অপূর্ব সুন্দর লাগছিল। দূরে দূরে যে পানির উপরে যে রেস্টুরেন্টগুলো, এগুলিতে আলো জ্বলে উঠেছে, বোটগুলোতে সব আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছিল। তো আমরা ওখানে কিছুক্ষণ হেঁটে হেঁটে ভিউ দেখলাম, ছবি তুললাম, খুবই ভালো লাগছিল। একেবারে আসতেই ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কি করব, সন্ধ্যা পেরিয়ে পরে অন্ধকার নেমে এলো, তো চলেই আসতে হলো। ভাবছি আবার যদি কখনো সুযোগ হয় একেবারে সকালবেলা চলে আসবো, সারাদিন সন্ধ্যা পর্যন্ত থাকবো, যদি আল্লাহ সেই সুযোগ দেন আর কি। ঘরে ফিরেই সবাই মিলে বিকেলের স্ন্যাক খাওয়া হচ্ছে। বাইরে যাবার কারণে বিকেলের স্ন্যাকটা একটু দেরি হয়ে গেল। তো আজ তাহলে এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকুন, আর আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, বাই।